ভুলভাল আরবি শিক্ষার দিন শেষ আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো সত্য উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো আঞ্চলিক আরবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যাবলী। সব বাক্যাবলী তো গুরুত্বপূর্ণ, তবে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো প্রাত্যহিক জীবনে খুব বেশি ব্যবহৃত হয়। তো যাই হোক, শুরু করি। যখন আপনি কারো কাছ থেকে বিদায় নিবেন বা তাকে ধন্যবাদ জানাতে চাইবেন, তখন শুকরানের বদলে আপনি বলতে পারেন তেসলাম। তেসলাম এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে তেসলামি। তেসলাম, তেসলামি। এটার অর্থ হচ্ছে তুমি নিরাপদে থেকো। তুমি নিরাপদে থেকো, যেমন কাউকে দোয়া দেওয়া, মানে আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখুক, এরকম কিছু। তো তিসলাম পুরুষবাচক এবং তিসলামি হচ্ছে স্ত্রীবাচক। এর উত্তরে আপনি বলতে পারেন আল্লাহ সাল্লিমাক। আল্লাহ সাল্লিমাক এটা হচ্ছে পুরুষবাচক, আর স্ত্রীবাচক হচ্ছে আল্লাহ সাল্লিমিক। তিসলাম, আল্লাহ সাল্লিমাক। তিসলামি, আল্লাহ সাল্লিমিক। কেউ যখন আপনার কাছ থেকে ভ্রমণের জন্য বিদায় নিচ্ছে, তখন আপনি তাকে শুভ বিদায় বা গুড বাই বলতে চান, তাই না? কিন্তু আরবিতে কিভাবে বলবেন? আঞ্চলিক আরবিতে সেটা বলবেন রেহলা সাঈদা, শুভ বিদায়। রেহলা সাঈদা। এর উত্তরে আপনি শুকরান বলতে পারেন বা জাযাকাল্লাহ খায়র বলতে পারেন, আল্লাহ সাল্লিমাকও বলতে পারেন। ধরুন আপনি কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাচ্ছেন, তো তাকে বলতে চান যে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন, তখন আঞ্চলিক আরবিতে বলবেন ঈদ মিলাদ সাঈদ। ঈদ মিলাদ সাঈদ, শুভ জন্মদিন। এর প্রতি উত্তরে আপনি শুকরান, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ সাল্লিমাক, ইয়াতিকাল আফিয়া এগুলো বলতে পারেন। কেউ যদি আপনার সামান্যতম উপকার করে থাকে আর আপনি তাকে ধন্যবাদ জানাতে চান, তাহলে বলবেন শুকরান। শুকরান এটার অর্থ হচ্ছে ধন্যবাদ, আর এর প্রতি উত্তরে বলবেন আফওয়ান, মানে স্বাগতম। আফওয়ান অথবা আল আফু। আল আফু। ধরুন কেউ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, সে যদি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বিদায় নেয়, অথবা ঘর থেকে বাহির হয়ে বাজারে যাওয়ার জন্য যে কোনো স্থানে হোক, আপনি বলতে পারেন তিউসাল বিসসালামা। তিউসাল বিসসালামা। তিউসাল বিসসালামা। এর প্রতি উত্তরে আপনি বলবেন আল্লাহ সাল্লিমাক। যদি আপনাকে কেউ এই বাক্য বলে, তাহলে এর প্রতি উত্তরে আল্লাহ সাল্লিমাক বলবেন যদি পুরুষবাচক হয়। আর যদি স্ত্রীবাচক বলতে চান, তাহলে বলবেন আল্লাহ সাল্লিমিক। সবাহ আল খায়ের এটার অর্থ হচ্ছে শুভ সকাল। এটা আপনারা জানেনই। তো আরেকভাবে ওটা বলা যায় ইসআদ সবাহাক। ইসআদ সবাহাক। এটার আক্ষরিক অর্থ হচ্ছে আপনার সকাল আনন্দময় করে, বা সকাল আপনাকে আনন্দময় করে, এরকম কিছু। তো মূলত এটা দ্বারা বোঝায় যে শুভ সকাল। তো কেউ যদি আপনাকে বলে ইসআদ সবাহাক, তখন এর প্রতি উত্তরে বলবেন ও সবাহাক। এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে ইসআদ সবাহিক ও সবাহিক। মানে আপনি যদি কোনো পুরুষকে বলতে চান, তখন বলবেন ইসআদ সবাহাক। আর যদি কোনো মহিলাকে বলতে চান, তাহলে বলবেন ইসআদ সবাহিক। আর প্রতি উত্তরে ও সবাহাক পুরুষবাচক এবং ও সবাহিক স্ত্রীবাচক। আশুফাক মাররা সানিয়া, আবার দেখা হবে। মূলত আবার দেখা হবে বোঝায়, কিন্তু এটার আক্ষরিক অর্থ হচ্ছে আশুফাক, আপনাকে দেখবো, মাররা সানিয়া, আরেকবার। তো এটা হচ্ছে পুরুষবাচক আশুফাক মাররা সানিয়া, আর স্ত্রীবাচক হচ্ছে আশুফিক মাররা সানিয়া। যদি আপনি বহুবচন বলতে চান, মানে একাধিক মানুষজন থাকেন, তখন আপনি বলবেন আশুফকুম মাররা সানিয়া। আশুফকুম মাররা সানিয়া। এটা পুরুষ এবং স্ত্রীবাচক একই। তো আশুফাক মাররা সানিয়া কেউ যদি বলে আপনাকে, তখন এর প্রতি উত্তরে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ যদি বিদায় নেওয়ার সময় আপনাকে বলে তিশাররাফনা, তখন আপনি এর প্রতি উত্তরে বলবেন আশ-শারাফ লি। আশ-শারাফ লি। তিশাররাফনা, আশ-শারাফ লি। এটা পুরুষ এবং স্ত্রীবাচক একই। তো আশ-শারাফ লি, তিশাররাফনা। এটা শুধু বিদায় নেওয়ার সময় নয়, বরং দেখা হওয়ার শুরুতেও বলা যায় তিশাররাফনা, আশ-শারাফ লি। কেউ যদি অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরে, ধরুন কয়েকদিন মুস্তাশফায় ছিল, তারপর বাড়িতে ফিরলো বা অসুস্থতা কাটিয়ে উঠলো, তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তো সেই মুহূর্তে আপনি তাকে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আলাস সালামা। আলহামদুলিল্লাহ আলাস সালামা। এটা শুধু যে অসুস্থতা থেকে ফিরে আসছে এজন্য তাকে বলবেন, এরকম না। কেউ যদি কোনো সফর থেকে ফিরে আসে, তখন তাকেও বলবেন আলহামদুলিল্লাহ আলাস সালামা। দেখা হওয়ার সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ আলাস সালামা। তো আপনি যদি কোনো অসুস্থতা থেকে ফিরে আসেন বা কোনো সফর থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। তো কেউ যদি আপনাকে বলে আলহামদুলিল্লাহ আলাস সালামা, তার প্রতি উত্তরে আপনি বলতে পারেন আল্লাহ সাল্লিমাক। আল্লাহ সাল্লিমাক। আল্লাহ সাল্লিমাক এটা আপনারা জানেনই, তো এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে আল্লাহ সাল্লিমিক।
ধরুন কয়েকজন মিলে গল্প করছেন, এখান থেকে কেউ একজন বাইরে যেতে চাচ্ছে, আপনাকে বলছে যে আমি একটু বাইরে থেকে আসছি। তো তখন আপনি বলতে পারেন আরবিতে যে খোদ রাখাতাক। যদি সে পুরুষ হয় তাহলে বলবেন খোদ রাখাতাক। যদি সে মহিলা হয় তাহলে বলবেন খুদি রাহাতিক, খুদি রাহাতিক, খুদ রাহাতাক, খুদি রাহাতিক। এর প্রতি উত্তরে বলতে পারেন শুকরান, শুকরান। তো এটা যে শুধু কয়েকজন বসে আছি না, এখান থেকে একজন বিদায় নেওয়ার সময় এটা বলবেন, বিষয়টা এরকম না। আমাদের দোকানে প্রতিনিয়ত এরকম ঘটে থাকে যে একজন ক্রেতা আসছে দোকানে, দেখার পর দেখছি হঠাৎ তার একটা ফোন আসছে। বললাম একটু বাহির থেকে আসছি, বা আমি মসজিদ থেকে আসছি, বা একটু পরে আসছি। তখন আমরা বলি সদর হাতাক। যদি সে পুরুষ হয় তখন বলি সদর হাতাক। আর যদি সে মহিলা হয় তাহলে বলি খুদি রাখাতিক। গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য শিখতে শিখতে আমরা ভিডিওর শেষ দিকে এসে গেছি। তো বিদায় নেওয়ার সময় কি বলা হয় সেটা তো বলাই হলো না। যেটা সবচেয়ে বেশি কমন এবং উপযোগী, সবচেয়ে বেশি ব্যবহৃত, সেটা হচ্ছে মাআস-সালামা। মাআস-সালামা এটা পুরুষ এবং স্ত্রীবাচক একই, মাআস-সালামা। তো এর প্রতি উত্তরে মাআস-সালামা বলতে পারেন, অথবা বলতে পারেন ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, অথবা মাআস-সালামা। তো যাই হোক, আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ। ইমরান লগে থাকা। আসসালাম।